আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইভাবে আপনার ফেসবুক প্রোফাইল একটি টি-শার্টের উপরে নিয়ে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যে যারা এখন আমাদের এজেটিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো তারা পাশে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ইনেবল করে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন। আর যারা এখনও জিমপ্লয়তে কিভাবে কাজ করবেন, বাংলাদেশ সরকার অনুমোদিত জিমপ্লয়তে কিভাবে ভিডিও দেখে ইনকাম করবেন, এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখে নেবেন। আর যারা অ্যাকাউন্ট করেননি তারা যদি অ্যাকাউন্ট করতে চান তো অ্যাকাউন্ট করার ভিডিওটি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাকে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসগুলো কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, BAGROUND, ব্যাকগ্রাউন্ড ERESER। দেখুন প্রথমেই চলে আসছে এটা। তো অ্যাপসটা এখানে ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমার অলরেডি ডাউনলোড আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে pixeILab। তো আপনারা গিয়ে সার্চ বারে দিবেন PIXELAB, pixeLab। তো দেখুন সর্বপ্রথম অ্যাপসটি চলে আসছে। তো এটা আমার ডাউনলোড করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। তো এই দুটো অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এবার আপনারা টি-শার্টটা কোথায় পাবেন? তো টি-শার্টটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো সার্চ বারে টাইপ করবেন হোয়াইট টি-শার্ট, ব্ল্যাঙ্ক হোয়াইট টি-শার্ট, BLANK, ব্ল্যাঙ্ক WHITE, হোয়াইট TSHIRT, টি-শার্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে ইমেজে আসবেন। ইমেজে আসার পরে দেখুন এই যে টি-শার্টটা, এখানে যেটা আপনার চয়েস হয় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড করার জন্য এরপর চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ লেখা আসবে এখানে। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যদি লেখা আসে, তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা যাব ব্যাকগ্রাউন্ড ইরেজারে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাওয়ার আগে আপনারা আপনাদের ফেসবুকে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনাদের প্রোফাইলে আসবেন। আসার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এবার আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটাতে আমরা প্রবেশ করি। অ্যাপসটাতে যাওয়ার পরে যদি কোনো পারমিশন চাই তো অ্যালাউ করে দিবেন। তারপর লোডে ফটো, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে। তো এই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে আপনারা এখানে ক্রপ করতে পারবেন, যতটুকু ইচ্ছা ততটুকু নেবেন। তো আমি এটাকে ক্রপ করছি, এখানে কালো দাগ পর্যন্ত ক্রপ করে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আছে, তো ডানে একটা ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো লেখা আছে, অটোতে একটা ক্লিক করে দিবেন। তো অটোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা লাল বৃত্ত, এটা সাদা আর এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন
ডান সাইডের কোনায় ডান লেখা আছে, তো ডানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, তো সেভ একটা ক্লিক করে দিবেন। তো ওখান থেকে সেভ করার পরে আপনারা চলে যাবেন এবার দ্বিতীয় অ্যাপসে, যে pixeILab দেখতে পাচ্ছেন, যে pixeILab অ্যাপ, এটাতে ওপেন করবেন। তো ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি এখানে কোনো টেক্সট থাকে তো এখানে ক্লিক করে এখানে একটা ডিলিটের অপশন পাবেন, তো ওখান থেকে ডিলিট করে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা যে টি শার্টটা ডাউনলোড করলাম সেই টি শার্টটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টটা কিন্তু এখানে আছে, তো এটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে একটু টেনে এখানে লম্বা করে দিবেন, ব্যাস। তো এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এবার আমরা যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম সেই পিকচারটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আবার টিক চিহ্নে ক্লিক করবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পরে এটাকে ধরে সাইজ মতো বসাবেন। তো এখান থেকে একটু ছোট করে নিই, এদিকটা একটু ছোট, তো সাইজ মতো বসিয়ে দিলাম। দেখুন আপনারা একটু এদিক ওদিক করে সাইজ মতো বসিয়ে দিবেন। তো দেখুন আমাদের কাজটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো এটাকে সেভ করার জন্য ডান পাশে যে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজ, এটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আলট্রা সিলেক্ট করবেন। আলট্রা সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারি, এতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে তো আমাদের আগের ছবিটা যেহেতু সেভ হয়েছে, তো আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলের লোগো এখানে বসাবেন, তো সেক্ষেত্রে আপনারা আবার প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি, তারপর ফ্রম গ্যালারি এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমার সেই চ্যানেলের লোগো, তো এটাতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গোল একটা অপশন আছে, গোল অপশানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো তারপর সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে টেনে এদিকে দিয়ে একটু ছোট করে নেবেন। তো আমি জাস্ট ছোট করে নিচ্ছি। তো নেওয়ার পরে আপনারা যেরকম চান, যেখানে চান বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এটাকে সেভ করার জন্য আবার একই অপশানে আপনার থ্রি ডট মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আলট্রা সিলেক্ট করে সেভ গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো তাহলে আপনার গ্যালারিতে ছবিটা। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।